বারুইপুর খুন ধর্ষণ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আর সেই আবহেই সামনে এলো হাবড়ার চাঞ্চল্যকর ঘটনা। অষ্টম শ্রেণীর ছাত্রীকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ তারই সৎ দাদু ও সৎ বাবার বিরুদ্ধে। জানা গেছে দীর্ঘদিন ধরে দাদু এবং বাবার যৌন লালসার শিকার হয়েছেন নির্যাতিতা বালিকা। বুধবার স্কুলে এসে শারীরিক সমস্যা দেখা দিলে স্কুলের এক শিক্ষিকাকে নাবালিকা এই ঘটনার কথা জানান, যা শুনে রীতিমতো শিউরে ওঠেন শিক্ষিকা। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবকুমার দে। দেবকুমার, কি জানতে পারছো, বিস্তারিত জানবো। একদম অঙ্কিত, দেখো তোমাকে বলে রাখি, ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকার। নাবালিকা অষ্টম শ্রেণীর ছাত্রী গতকাল স্কুলে আসে এবং স্কুলে এসে সে অসুস্থ হয়ে পড়ে এবং স্কুল দিদিমণি যিনি আছেন তিনি তাকে জিজ্ঞাসাবাদ করে তার কি হয়েছে। পরবর্তীতে কিন্তু তার পরিবারের বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ করে যে সৎ বাবা এবং সৎ দাদু তার প্রতি পাশবিক যে অত্যাচার চালিয়েছে দিনের পর দিন। সাথে সাথে কিন্তু স্কুলের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা এবং পুলিশের কাছে নিয়ে আসা হয়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয় এবং অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করে গতকালকেই কিন্তু তার অভিযুক্ত বাবা এবং অভিযুক্ত দাদুকে গ্রেপ্তার করে এবং আজকে সকালে তার মাকেও গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে যে তার মা সমস্ত ঘটনা জানতো, তা সত্ত্বেও কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করেনি এবং বাবা এবং দাদুকে 7 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে গোটা ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বুধবার শিক্ষিকা হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই শুরু হয় পুলিশি তদন্ত। জানা গিয়েছে নির্যাতিতার মা বিভিন্ন কারণে কয়েক বছর আগে প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে নাবালিকাকে সঙ্গে নিয়ে অভিযুক্তের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। এরপর বাড়িতে অন্য সদস্যরা না থাকলে দীর্ঘদিন ধরে সৎ বাবা ও দাদু তার উপর যৌন নির্যাতন চালাতো। ভয়ে কাউকে এই বিষয়ে কিছুই প্রথমে জানায়নি নির্যাতিতা। এরপর স্কুলে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি সামনে আসে। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানান, ধৃতদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা এবং গোপন জবানবন্দির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ধৃতদের বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হয়। ঘটনার পর অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্কুলের শিক্ষকরা। দিদি, মেয়ের ঘটনা কবে জানতে পারলেন? বিগত 3-4 বছর ধরে মেয়েটা হসপিটাল ভর্তি হয়। তারপর মেয়েটার বয়ানের 3-4 বছর ধরে মেয়েটার অত্যাচার করে দাদু এবং সৎ বাবা। মাকে গ্রেপ্তার করা হলো কেন? এরা সবাই জড়িত। বাবা, সৎ দাদু, মাও সঙ্গে আছেন, ঠাকুমা বাড়িতে আছেন, সবাই এর সাথে জড়িত। টোটাল ফাঁসি চাই, অন্য কিছু নয়। কি অনেকদিন ধরে কি মেয়েটির সাথে নির্যাতন চালাতো? 4-5 বছর ধরে বলে হচ্ছে। মেয়েটার যা বয়ান, ওরা তাও বসবাস করছে বছর 15-20 তো হয়েছে। আমরা সবাই এর ফাঁসি চাই।